হ্যালো এভরিওয়ান, ইউ আর ওয়াচিং বঙ্গ এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে ফুড এসআই পরীক্ষায় আসা কিছু কোশ্চেন সলভ করব। আপনারা যারা 2024-এ ফুড এসআই এক্সাম দেবেন, আপনারা ভিডিওটা শেষ অবধি দেখুন। এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসলে আপনারা সহজেই অ্যান্সার করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, আজ সোমবার হলে ঠিক 64 দিন পর কী বার হবে? বৃহস্পতিবার, বুধবার, শুক্রবার না মঙ্গলবার? এটার উত্তর কি হবে দেখুন। আমরা 64কে 7 দিয়ে ভাগ করব। 64কে 7 দিয়ে ভাগ করলে হবে 7 9 63, ভাগশেষ থাকবে 1। সোমবারের সঙ্গে এই 1 যোগ করব। 64 দিন পরে জানতে চেয়েছে তাই যোগ করব। যদি 64 দিন আগে জানতে চাইতো তাহলে বিয়োগ করতাম। সোমবারের সঙ্গে 1 যোগ করলে হবে মঙ্গলবার। পরের কোশ্চেন, ঘড়িতে 4:40-এর সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে? 120, 100, 110 না 130 ডিগ্রি? 4:40 ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হবে? ঘন্টার কাঁটা 1 ঘন্টায় 30 ডিগ্রি অগ্রসর হয়, অথবা 1 মিনিটে হাফ ডিগ্রি অগ্রসর হয়। ঘন্টার কাঁটা 1 ঘন্টায় 30 ডিগ্রি অগ্রসর হয়, অথবা 1 মিনিটে হাফ ডিগ্রি অগ্রসর হয়। এখন ঘন্টার কাঁটা 4 ঘন্টা 40 মিনিট যাত্রা করবে, অতএব ঘন্টার কাঁটা 4 ঘন্টায় যাবে 4 × 30 120 ডিগ্রি। ঘন্টার কাঁটা 4 ঘন্টায় যাবে 120 ডিগ্রি। আরও 40 মিনিটে সে 20 ডিগ্রি যাত্রা করবে, অতএব টোটাল 120 + 20 140 ডিগ্রি যাত্রা করবে। ঘন্টার কাঁটা 4 ঘন্টা 40 মিনিটে 140 ডিগ্রি যাত্রা করবে। এখন মিনিটের কাঁটা 1 মিনিটে 6 ডিগ্রি যাত্রা করে, অতএব 40 মিনিটে যাত্রা করবে 40 × 6 240 ডিগ্রি। মিনিটের কাঁটা যাত্রা করবে 240 ডিগ্রি, আর ঘন্টার কাঁটা যাত্রা করবে 140 ডিগ্রি। অতএব ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কোণ হবে 100 ডিগ্রি। পরের কোশ্চেন, 3/4 এর 5/6 এর 7/10 এর 1664 সমান কত? এখানে আমরা এর তুলে গুণ চিহ্ন বসিয়ে ক্যালকুলেশন করব। 3/4 গণিত 5/6 গণিত 7/10 গণিত 1664। 4 দিয়ে 1664কে কাটব, 416। 3 দুগুণে হবে 6, 2 দিয়ে কাটব 208, আবার 2 দিয়ে কাটবে 5, আর 2 দিয়ে কাটবে 104। 5 5 কাটা যাবে, 104 গণিত 7 হবে 728। অ্যান্সার হবে 728। 4 নম্বর কোশ্চেন, 2 4 2 4 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মানগুলির যোগফল কত? এখানে এই 2 এর স্থানীয় মান হবে 2, তারপরে 3টে শূন্য, আর এই 2 এর স্থানীয় মান হবে 2, তারপরে একটা শূন্য। এখন এটার যোগফল হবে 2020, অতএব 2020 হবে রাইট অ্যান্সার। 5 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড়? 7/9, 11/14, 3/4, 10/13? এখানে প্রত্যেকটির লব ও হর আলাদা আলাদা দেওয়া আছে। এগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটি সেটি বের করতে হবে। এই দুটো ভগ্নাংশকে লক্ষ্য করুন। 14 থেকে 11 বাদ দিলে 3 থাকে, আর 13 থেকে 10 বাদ দিলেও 3 থাকে। এদের ডিফারেন্স সেম, কিন্তু এই ভগ্নাংশের হর আছে 14, আর এই ভগ্নাংশের হর আছে 13, তাই 11/14 হবে বড় সংখ্যা। এখন এই 3টে ভগ্নাংশের মধ্যে কোনটা বড় আমরা দেখব। 7/9 এবং 11/14 এই দুটো কোনাকুনি গুণ করব। এটা হবে 7 × 14 = 98, আর এটা হবে 9 11 99। এই দুটোর মধ্যে 11/14 হচ্ছে বড়। এখন 11/14 ও 3/4
এই দুটো কোনাকুনি গুণ করব। 4 11 হবে 44 আর 3 14 হবে 42। অতএব 11/14 হবে সবচেয়ে বড় সংখ্যা।